শিখ ধর্মের পক্ষ থেকে বিশাল আকারের শোভাযাত্রা গোটা ভারতবর্ষ জুড়ে বর্ধমান জেলার হয়ে এগিয়ে গেলেন পাঞ্জাবের দিকে তারা। আর সেই দৃশ্য দেখতে ভিড় করেছে বর্ধমান জেলার মানুষ। জানা যায় শ্রী গুরু তেজ বাহাদুরজির 350 বছরের নগর কীর্তন জাগৃতি যাত্রা 23টি রাজ্য জুড়ে 3500 কিলোমিটার এই যাত্রা হয়। কয়েকশো 4 চাকা গাড়ি, অত্যাধুনিক মানের বাসের সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে যাত্রাটি হয়। এই যাত্রা শুরু হয়েছে আসাম থেকে পাঞ্জাব পর্যন্ত। এই যাত্রার মূল উদ্দেশ্য শ্রী গুরু তেজ বাহাদুরজি নিজের ধর্মকে বজায় রেখেছিলেন এবং তাকে ধর্মকে ত্যাগ করার জন্য নানা ধরনের অত্যাচার করা হয়েছিল। সেই অত্যাচার থেকে কোনো রকম পেছনে ফিরে আসেননি। অবশেষে নিজের শরীর বলিদান দিয়েছিলেন, কিন্তু নিজের ধর্ম বদলা করতে দেননি। তার উদ্দেশ্য, তার স্মরণে এত বড় নগর কীর্তন যাত্রা শুরু হয়ে শিখ ধর্মের পক্ষ থেকে আজ তার 350 বছর পদার্পণ করল ওনার মৃত্যু দিবস। তার উদ্দেশ্যে বিশাল আকারে নগর কীর্তন যাত্রা 23টি রাজ্যে বিভিন্ন জায়গায়, সেখানে গুরু নানক ও গুরুদুয়ায় রয়েছে বা শিখ ধর্মের মানুষজন রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নগরের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সেই জেলার মানুষজন, তারা দূর দূরান্ত থেকে আসা ব্যক্তিদের সমর্থন জ্ঞাপন করা হয় এবং তাদের স্বাগত জানানো হয়। ঠিক তেমনই বর্ধমান জেলার মানুষ স্বাগত জানালেন বর্ধমান তিনকোনিয়া গুরুদুয়ার। এখান থেকে হয়ে দুর্গাপুর, পানাগড় হয়ে আসানসোলে রাত কাটাবেন তারা। আবার সেখান থেকে ঝাড়খণ্ড, বিহার হয়ে এগিয়ে যাবেন পাঞ্জাবের দিকে। আর এই দৃশ্য দেখতে ভিড় করছে বহু ধর্মের মানুষজন। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ছিলেন শিখ ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এবং মহেন্দ্র সিং সালুজা সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। আমরা সবাইকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই শহরে আসার জন্য এত মানুষ। এবং এরা একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিছু দাবি করেছিলেন, সেই দাবিগুলো সব পূরণ করেছে। শেষ একটা দাবি, এখানে একটা হাইমাস লাইট বলেছিলেন আমাদের, এই লাইটও স্যাংশন হয়ে গেছে এবং আজকে সেটার ফলক লাগানো হচ্ছে। এগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এরা কিছু কিছু দাবি করেছিলেন, সেই সমস্ত দাবি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন। প্রচুর লোক এরা আসাম থেকে এখন পাঞ্জাব যাচ্ছে, মাঝখানে বর্ধমানে হল্ট করলো, এখানে দাঁড়ালো, এইখানে যে আমাদের গুরুদুয়ার এখানে দাঁড়ালো। আমাকে কালকেই বলেছিল, আমি কলকাতা গেছিলাম, আমিও শক্তিগড় থেকে এদের সঙ্গেই গাড়ি নিয়ে এখানে এসে। খুব ভালো পরিস্থিতি আছে এখানে, ধর্মীয় সমন্বয় খুব ভালোভাবে এখানে পালন করা হয় এবং শাসক শ্রেণী সবসময় সংখ্যালঘুর পাশে আছে। যে কোনো রাজ্যের যে উন্নয়নের মাপকাঠি হয় সেটা হয় সেখানকার সংখ্যালঘুদের কি অবস্থায় আছেন। তো আমাদের সরকারের কাছে কোনো দাবি দাবা থাকে না, কিন্তু আমাদের দাবি দাবা না থাকার সত্ত্বেও আমাদের সবসময় পাশে দাঁড়ায় আমাদের পশ্চিমবাংলা সরকার এবং সংখ্যালঘুরা খুব ভালোভাবে এখানে স্বাধীনভাবে থাকেন। এবং গুরু তেগ বাহাদুরজির 350তম আমাদের এখানকার শহীদ দিবস পালন করা হচ্ছে 2025-এ 24শে নভেম্বর ওনার যে শহীদ দিবস, তার প্রেক্ষিতে এখানে একটা বড় শহীদ যাত্রা পাঞ্জাব থেকে আমাদের এসজিপিসির আপ্যায়নে এসছে এবং আমাদের বর্ধমানের সব রকম ধর্মের সম্প্রদায়েরা, সামাজিক প্রাণীরা আমাদের এই ধর্মীয় যাত্রাকে খুব ভালোভাবে তারা স্বাগত জানিয়েছে। এবং আমরাও সবসময় সমাজ ব্যবস্থার মধ্যে থেকে সমাজের ভালোর জন্য সবসময় শিখ সম্প্রদায় তার পাশে দাঁড়িয়ে আছে এবং আমরা আশা করি আমাদের গুরু তেগ বাহাদুরজি যে শিক্ষা সেটা যেন সব রকম ধর্মের কাছে পৌঁছায় এবং আমরা যেন মানুষের স্বাধীনতার জন্য এবং ধর্মের স্বাধীনতার জন্য এবং ধর্মীয় সমন্বয়ের জন্য আমরা পশ্চিমবাংলা সবসময় কাজ করার জন্য এগিয়ে থাকবো, এই বলে ধন্যবাদ জানাচ্ছি। আমি তেজেন্দ্র সিং পাল, সেন্ট্রাল গুরুদ্বারা প্রবন্ধক কমিটির প্রেসিডেন্ট। সকলেই জানেন গুরু তেগ বাহাদুরজির ব্যাপারটা। আমাদের গুরু তেগ বাহাদুরজি শহীদ হয়েছিলেন যখন মোগলদের সাম্রাজ্য ছিল, তখন যখন ধর্ম পরিবর্তন করা হচ্ছিল, কাশ্মীরি পণ্ডিতরা দিল্লিতে এসে ওনার কাছে অনুরোধ করেন যে আমাদের ধর্ম পরিবর্তন করা হচ্ছে, আপনি আমাদেরকে বাঁচান। তখন মুঘল সম্রাটের সঙ্গে আলোচনা কথা বলা হয়। মুঘল সম্রাট তখন বলেন
হয় আপনাকেও ধর্ম পরিবর্তন করতে হবে, তাহলে আপনাকে শহীদই দিতে হবে। তো উনি শহীদই বরণ করেছিলেন এবং ওই শর্ত অনুসারে আর কোনো ধর্ম বরণ ওনারা ধর্ম পরিবর্তন করবেন না। ওই জন্য আমরা আমাদের গুরু তেগ বাহাদুরজির স্মরণে 350তম যেটা শহীদি দিবস, সেই শহীদি দিবস উপলক্ষে একটা নগর কীর্তন, যাকে আমরা বাংলায় শোভাযাত্রা বলছি, সেই শোভাযাত্রা ধুবড়ি আসাম থেকে হয়ে মালদা, শিলিগুড়ি, মালদা, আমাদের কলকাতা হয়ে আজকে বর্ধমানে এসে দুপুরের যেটা আমাদের লঙ্গরের ব্যবস্থা ওখানে করা হয়েছে, সেইখানে প্রায় 30-40টা গাড়ি ওখান থেকে এসছে এবং কলকাতা, ব্যান্ডেল, ব্যারাকপুর, বিভিন্ন আশেপাশের দুর্গাপুর, আসানসোল, বিভিন্ন জায়গা থেকে সব কমিটির যারা লোকেরা, আমাদের সমাজের লোকেরা এখানে জড়ো হয়েছে এবং এখান থেকে আমরা কনভয় করে পানাগড় অব্দি নিয়ে যাবো। পানাগড় থেকে আবার দুর্গাপুর হল, দুর্গাপুরে বিকালে হল্ট আছে, সন্ধ্যেবেলায় আসানসোলে। এবং সর্বোপরি আজকে আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। গোটা শিখ সমাজের পক্ষ থেকে, খালি বর্ধমান বলবো না, গোটা শিখ সমাজের পক্ষ থেকে আমাদের 2-4টে দাবি ছিল, বিরাট কিছু ব্যাপার ছিল না। আমাদের গুরুদ্বারার পেছনে যে লঙ্গর হল, ওখানে প্রায় 1 হাঁটু করে জল জমতো, এখানে পেছনে ড্রেন হাই করে দেওয়ার জন্য আমরা মাইনরিটি কমিশনের দ্বারা এবং আমাদের মাননীয় বিধায়ক श्री खोकन दास कहां से कहां तक जा रहा है, किस तरह से जा रहा है? वाहिगुरु जी का खालसा, वाहिगुरु जी की फतेह। मैं दास जगसीर सिंह जी मंगियाना, मैंबर श्रोमणी गुरुद्वारा प्रबंधक कमेटी अमृतसर। विशाल नगर कीर्तन धोपड़ी साहब तो शुरू होया, जिथे तेग बहादुर मां दा स्थान बनया, जिथे महाराज जी गए सी, जिस स्थान तो ये सीट तो हुंदा होया इसकी समाप्ति है जो आनंदपुर साहब जाके होनी है कोई 80 दिन बाद। अज दिन का 5वां पड़ा है। अज कलकत्ता तो शुरू होके शहर का नाम की है बर्धमान शहर विखे दोपहर का लंगर है। सिख संगतां दा बहुत भारी इकट्ठ है। गुरु तेग बहादुर महाराज का 350 साला शताब्दी दिवस, भाई दयाला जी, भाई सतीदास ते भाई मतीदास जी गुरसिख नाल सी, शहीदी जोड़ मेला है। ये दुनिया च एक मिसाल कायम कर रहा है। गुरु तेग बहादुर का 350 साला स्थापना दिवस कोने गुंज की आवाज आ रही है और संगतां बड़े मन दे विच चाह नाल सत्कार दे नाल प्रेम भावना नाल मत्था टेक के अपना जीवन सफल कर रही है। वाहिगुरू जी का खालसा, वाहिगुरू जी की फतेह। ये नगर कीर्तन ने तकरीबन हरेक स्टेट च, हरेक जिले च जाना जिथे महाराज जी गए हुए ने। अज असम तो शुरू होकर वैस्ट बंगाल का मेरा लास्ट शहर है। इस तो बाद असी बिहार, झारखंड जाना है। झारखंड तो असी बिहार पटना साहब होंदे हुए जो भी रूट तय होया ਉਹਦੇ ਮੁਤਾਬਕ नगर कीर्तन 80 दिनों बाद संतोष जाके की समाप्ति होनी है। वाहिगुरू जी का खालसा, वाहिगुरू जी की। हम हिंदी में बोल देते हैं। का खालसा, वाहिगुरू जी की फतेह। आज आप जो देख रहे हैं ये विशाल नगर कीर्तन जागृति यात्रा, जो तन तन श्री गुरु तेग बहादुर साहब जी के 350 साल शहीदी पर्व के मौके पर असम में धुबड़ी साहब गुरुद्वारा साहब, जहाँ पे गुरु तेग बहादुर साहब गए थे, वहाँ से चल के ये तकरीबन 20-25 स्टेटों के बीच से होते हुए 3500 किलोमीटर चल के इस नगर कीर्तन की समाप्ति अनंतपुर साहब में जाके होगी। अभी आप देख रहे हैं असम से होते हुए बंगाल में, अभी हम लोग बर्धमान में खड़े हैं वेस्ट बंगाल में। यहाँ से ये नगर कीर्तन पानागढ़, दुर्गापुर, रानीगंज, आसनसोल होते हुए आज रात को आसनसोल में ठहराव है। कल सवेरे वहाँ से चल के जमशेदपुर, टाटा नगर के लिए और प्रस्थान करेगा। बहुत विशाल हजारों की गिनती में संगतें गुरु तेग बहादुर साहब के, गुरु गोविंद सिंह महाराज के शस्त्र वगैरह के दर्शन कर रहे हैं। तो पीछे वाली गाड़ी में आगे में गुरु महाराज जी का स्वरूप है। आप सभी को इस मौके पर बहुत बहुत बधाई। जो आप सब हमारे इस जीवन में ये 350 साल देखने को मिला, हम बहुत भाग्य खुश हैं जो गुरु महाराज का आशीर्वाद मिला। हम लोग सब संगतें इस जागृति यात्रा का दर्शन कर सक रहे हैं। वाहिगुरू जी का खालसा, वाहिगुरू जी की फतेह। कहाँ से होगा? असम धुबड़ी साहब से शुरू हुआ, खत्म होगा आनंदपुर साहब, पंजाब की धरती में। हाँ, 23 स्टेट में जाएगा। इंडिया का 23 स्टेट से होते जाएगा। गुरु तेग बहादुर जी ने जुल्म के खिलाफ अपने प्राणों की आहुति दी। साथ में 3 सिख थे, भाई मतीदास जी, भाई सतीदास जी, भाई दयाला जी। वो तीनों भी शहीद हुए हैं वहाँ चांदनी चौक दिल्ली में। उनकी 350 साल हो गए शहीदी को। 350 साल में शताब्दी है। ठीक है।